হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টার মানে নাম করে জেনেছেন শাহিন। শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সবকিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট নেতা, যিনি ভুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমাউল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে চলে গেছে। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা দলাকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, কিন্তু আমরা বলেছি, এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্য তথ্য দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে, কারণ আমরা এখন যাচ্ছি না, ওদের কাজ এখানে শেষ হলে আমি সহ আমার সাথে আমার টিভি 2-1 অফিসার তিনি আমরা আবার সেখানে যাব। আসলে কেন করা হয়েছে কলকাতায় গেল, আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে, এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলে এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে, সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে, এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যে এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন, প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা, সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছে সব স্বীকার করছেন, মানে তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডে, সেখানেই সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটা আমরা খুঁজে বের করছি। বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে, তাদের যে প্ল্যান ছিল, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পর এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ করেছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে, সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেব গিয়েছেন দেশে বিদেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন, কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে, এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, 10 তারিখ চলে আসছে, সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথা বলেছি আপনাদের তার বাসায় গেলেন, সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে, প্রথম তাকে